আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। সরকার আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। তিনি বলেন, সপ্তম পে কমিশনের মেয়াদ 2026-এ শেষ হচ্ছে। এর ফলে অষ্টম পে কমিশন গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ লাভের জন্য যথেষ্ট সময় রয়েছে। খুব শীঘ্রই চেয়ারম্যান এবং কমিশনের 2 সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান। केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। 8th सेंट्रल पे कमीशन 1947 से अब तक 7 पे कमीशन हुए और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিলেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বাস্থ্য দপ্তর গঠিত 13 সদস্যের কমিটি ও সিআইডি তদন্তের প্রাথমিক রিপোর্টে এই ঘটনার জন্য চিকিৎসায় গাফিলতির দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। মুখ্য সচিব মনোজ পন্ত বলেছেন, অস্ত্রোপচারের সময় স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর মানতে হয়, তা মানা হয়নি। নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রিপোর্টের ভিত্তিতে ওই মেডিকেল কলেজের এমএসভিপির দায়িত্বপ্রাপ্ত আরএমও, শিক্ষক, চিকিৎসক সহ মোট 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে করা এফআইআর এর ভিত্তিতে সিআইডি ফৌজদারি মামলা শুরু করেছে। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে। নিহত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রয়োজনে চাকরি দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই ঘটনায় রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের ওষুধ সংক্রান্ত বিষয়টি দেখভালে দায়িত্বে থাকা ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্টস বিভাগের বিশেষ সচিবকে সরিয়ে দিয়েছে। চৈতালি চক্রবর্তীর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিতর্কিত স্যালাইন নিয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্য দপ্তর কেউ এ ব্যাপারে আলাদা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার আজ শুনানি হয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। অন্যতম মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলবের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া এই স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিতে হবে। দক্ষিণ শহরতলির বাঘাযতীনে ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার ঘটনায় অভিযুক্ত প্রমোটারকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। দক্ষিণ 24 পরগনার বকখালির একটি রিসর্ট থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ওই বাড়ির একাংশ ভেঙে হেলে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রমোটার পলাতক ছিলেন। এদিকে হেলে পড়া ফ্ল্যাট বাড়িটি ভেঙে ফেলার কাজ আজও চলেছে। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ ঘটনাস্থলে যান। সরকার ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের উপর গুলি চালিয়ে আসামিদের ফেরার হওয়ার প্রেক্ষিতে রাজ্য পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। আসামিদের আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে নিয়ে যাতায়াতের ক্ষেত্রে পুলিশ কর্মীদের কড়া নিয়ম মেনে চলতে হবে। প্রিজন ভ্যানে তোলার সময় তাদের ভালো করে পরীক্ষা করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে সবকটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় পলাতক আসামির সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। মালদার কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী হাসা শেখ খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। তার সন্ধান পেতে পুলিশ লাগাতার চেষ্টা করছে। আজ থেকে ড্রোন উড়িয়ে কালিয়াচকের বালুয়াচড়া সহ একাধিক এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, এই ঘটনায় জাকির শেখ ঘনিষ্ঠ আমির হামজাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল হয়েছে। বাংলাদেশের রাজশাহীতে আগামী সপ্তাহে এই বৈঠকের কথা ছিল। সুখদেবপুরে উত্তেজনা থাকায় এবং ওপার বাংলার পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় বাণিজ্য বৈঠক বাতিল করেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। বৈঠক বাতিল হয় রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেছে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আজ 9 জনের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দিল্লি ক্যান্টনমেন্ট আসনে ভুবন তানোয়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাবরপুরের দল আশিস বশিষ্ঠকে এবং গ্রেটার কৈলাস আসনে শিখা রায়কে প্রার্থী করেছে।
খবর শেষ হলো। পরের খবর সন্ধে 6:35 গ্রামীণ সংবাদ।